আজ আমি আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি কলকাতা শহরের পার্ক সার্কাস এলাকার এমন একজন আল্লাহর ওলির মাজার, যিনি উপমহাদেশের এক প্রখ্যাত আউলিয়া ও সুফি বুজুর্গ ছিলেন, যিনি কলকাতা শহরে পরিচিত মাওলানা সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী নামে। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাওলানা ওয়াজেদ আলী মেহেদিবাগীর মাজার শরীফ জিয়ারত করাবো এবং সংক্ষিপ্ত আকারে ওনার হিস্ট্রি সম্পর্কেও জানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আজ আমরা জিয়ারত করতে চলেছি কলকাতা শহরের অনেক বড় একজন আল্লাহর ওলি হযরত আল্লামা ও মাওলানা সাসুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ। তিনি ছিলেন উপমহাদেশের এক প্রখ্যাত বুজুর্গ ও সুফি সাধক, কুতুবুল এরশাদ এবং আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মূলত তিনি ছিলেন 5টি তরিকার অনুসারী, যেমন কাদরিয়া, চিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ও ওয়াসি তরিকা। এবং তেনার পীর মুর্শিদ ছিলেন কলকাতা শহরের অনেক বড় একজন সুফি বুজুর্গ ও আওলাদে রসুল হযরত সৈয়দ শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনার মাজার শরীফ কলকাতা শহরের মানিকতলাতে রয়েছে। এবং হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের খুলনা জেলাতে। তবে তেনার ইন্তেকালের পরে তেনাকে দাফন করা হয় কলকাতা শহরের মেহেদিবাগ এলাকাতে, যে এলাকার বর্তমান নাম কলকাতা শহরের পার্ক সার্কাস গোবরা কবরস্থান। সেই গোবরা কবরস্থানের ঠিক পাশেই রয়েছে হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। আর এই আস্তানা এবং এই দরগাতে হযরত ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহির একটি উরুস শরীফও হয়ে থাকে, যেটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 9 পৌষ। আর এই 9 পৌষ তারিখ অনুযায়ী প্রত্যেক বছর হযরতের দরগাতে একটি উরুস শরীফ পালিত হয়ে থাকে। এবং আপনারা যদি এই দরগা শরীফের ফুল হিস্ট্রি সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এই দরগা শরীফের ফুল ভিডিওটি দেখে নিতে পারেন, কিংবা নিচে থাকা লিঙ্কটি ক্লিক করেও আপনারা ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহির ফুল হিস্ট্রি ও সাবানে হায়াত ভিডিওটি দেখে নিতে পারেন।